মাইগ্রেনের সমস্যায় ভুগছেন? কিভাবে ঘরে বসে মাইগ্রেনকে 100% কিওর করা যায় তার রেমিডিসগুলো আপনাদেরকে আজকে জানাবো। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য খাবারের পরিবর্তন, কিছু এক্সারসাইজ, সে বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো। কিন্তু এই যে প্রচণ্ড গরম, রাস্তাঘাটে কাজের জন্য বেরোতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে, যাদের মাইগ্রেন সমস্যা আছে তাদের দেখবেন এত রোদ্দুরে ঘোরার পর বাড়িতে আসলে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। এই সমস্যাগুলো তাদের এখন মানে খুব খারাপ সময় আর কি বলবো, যারা বাইরে ঘোরাফেরা করেন। তো এই মাইগ্রেন নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করব, যাতে কোনো ওষুধ খেতে না হয় এবং ঘরে বসে বেশ অল্প দিনের মধ্যেই এটাকে একটা কিওরেবল পজিশনে নিয়ে আসা যায়। তো দেখুন, বিভিন্ন ধরনের মেডিসিনও আছে মাইগ্রেনকে কিওর করার জন্যে। যেরকম নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস আছে, নেই তা নয়। যেরকম ট্রিপটানস, মেটোক্লোপ্রোমাইড, ডম্পেডিডন, এই সমস্ত ওষুধগুলো বেশ কিছুদিন খেতে হয়। বাট খেলে কিছুদিন ভালো থাকা যায়, বাট লাইফ টাইম তো ওষুধ খাওয়া সম্ভব নয় এবং এর কিছু সাইড এফেক্টও থাকে। তাই আমি বেশ ঘরোয়া রেমিডি কিছু আপনাদেরকে দেখাবো, যেটা করলে আপনারা পুরোপুরি ভালো থাকতে পারবেন। তো চলুন, আমরা আজকে মাইগ্রেনের সেই সারানোর উপায়গুলো বলার আগে এই মাইগ্রেনটা কী এর সম্বন্ধে দু চারটে কথা আপনাদেরকে জানিয়ে রাখি, জেনে রাখাও ভালো। দেখুন, মাইগ্রেন সাধারণত আমরা বাংলায় আতকপালি বলে থাকি। মানে মাইগ্রেন সাধারণত পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বেশি পরিমাণে হয়। এটা ওই ইস্ট্রোজেন হরমোনজনিত কারণে হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের বয়ঃসন্ধির কারণে, পিরিয়ডিক্যাল টাইমের সময়, কিংবা শারীরিক বা মানসিক পরিবর্তনের সময় বিশেষ করে এই মাইগ্রেনের সমস্যাটা অনেকেরই দেখা দেয়। সাধারণত মাথার এক পাশে দপদপ করে ব্যথা হয়। বেশিরভাগ মাইগ্রেন হওয়ার পেছনে মানসিক চাপ, স্ট্রেস বেশি হলে পরে কিন্তু এই সমস্যাটা হয়। তো অ্যাকচুয়ালি মাইগ্রেনের সমস্যা বেড়ে যায় কারণ আমাদের মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন, যে প্রবাহটা, সেটা অতিরিক্ত যখন বেড়ে যায়, মানে তার কিছু ত্রুটি বিচ্যুতি ঘটে, এই কারণে মাইগ্রেনের সমস্যা হয়। কিন্তু এই মাইগ্রেনের পিছনে যে মেন প্রধান কারণ, সেটা হচ্ছে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের উপর অত্যাধিক চাপের ফলে মাইগ্রেনের সমস্যাটা হয়। এখন এই মাইগ্রেনের সমস্যার যাদের আছে, মানে লক্ষণগুলো কি, সেগুলো জেনে রাখা ভালো। যে কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে এটা আপনার মাইগ্রেন। হয়তো আপনার মাইগ্রেন আছে, আপনি বুঝতে পারছেন না, টুকটাক ওষুধ খেয়ে চালিয়ে নিচ্ছেন। তো হয়তো এটা মাইগ্রেনটা আস্তে আস্তে আপনার শরীরে মানে ধারণ করছে, সেই জন্য লক্ষণগুলো জেনে রাখা ভালো। দেখুন, প্রথম লক্ষণ হচ্ছে মাথার যে কোনো একদিকে দপদপ করে ব্যথা যন্ত্রণা শুরু হবে। আবার অনেকের ক্ষেত্রে দুদিকেও হতে পারে, পেছনেও হতে পারে, আবার গোলাকারভাবেও হতে পারে। যাদের মাইগ্রেন আছে, অত্যাধিক আলো, অত্যাধিক শব্দ, বেশি গন্ধ তাদের কাছে অসহ্য লাগে। মানে দেখবেন বেশি আওয়াজ হচ্ছে, তো সেখানে তাদের ক্ষেত্রে খুব মানে অসহ্যজনক মনে হয়। অত্যাধিক আলোয় রোদ্দুরে বেরোলে তাদের অসুবিধা হয়। পরের কারণ হচ্ছে শারীরিক দুর্বল, বমি বমি ভাব কিন্তু হতে পারে। যন্ত্রণা এবং মেজাজ এর পরিবর্তনও হয়। তো চলাফেরা করলে এই অবস্থায় অত্যাধিক মানে সমস্যাগুলো আরও শোচনীয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই সমস্ত কারণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা মাইগ্রেনের সমস্যা তৈরি হচ্ছে। মাইগ্রেন সমস্যা সারাতে কি কি করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে কাছে আজকে তুলে ধরব। তো তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনার মাইগ্রেন বা মাথার যন্ত্রণার কোনো সমস্যা থাকে, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং, সবসময় পজিটিভ চিন্তাভাবনা আপনাকে মাথায় রাখতে হবে। এটা একটা বড় কারণ। তো এবার আসি, এই মাইগ্রেন সমস্যা যদি থাকে তাহলে আপনাকে কি কি খেতে হবে, খাদ্য খাবার, যেগুলো খেলে মাইগ্রেনের সমস্যা কমতে পারে বা কমে। দেখুন, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে বাঁধাকপি।
এই বাঁধাকপিতে ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফাইবার থাকে। তাহলে আপনাকে এই বাঁধাকপিটা মাঝে মাঝে খাওয়া অভ্যাস করতে হবে। গাজর, মিষ্টি আলু এইগুলো খেতে হবে। মাশরুম খেতে হবে, মাশরুমের মধ্যেও ম্যাগনেসিয়াম থাকে। লবঙ্গ, যে মাথায় ফুল থাকে, ফুল সমেত লবঙ্গটা চিবিয়ে চিবিয়ে খেতে হবে। বেশি না, একটা দুটো মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খান, দেখবেন খুব ভালো কাজ হবে। তারপর আপেল, চেরি এইগুলোও খেতে হবে, কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এর মধ্যে পলিফেনল থাকে, যেটা মাইগ্রেনকে কমাতে সাহায্য করে। তবে গ্রিন টি খেতে হবে, এই গ্রিন টিটা খেলেও খুব মাইগ্রেনের মানে ভালো কাজ করে। তো এই খাবারগুলো আপনারা কিছুদিন প্র্যাকটিস করুন যাদের মাইগ্রেনের আছে। এখন দেখুন, মাইগ্রেন হলে মানে হঠাৎ করে যদি আপনার মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে, এরকম অবস্থায় তো অনেকে ওষুধ খেয়ে নেয়। তো আমি বলবো এরকম হলে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। বরফে ভেজানো তোয়ালে দিয়ে, মানে বেশ ঠান্ডা হবে এরকম ভিজিয়ে তোয়ালেটা মাথার ওপরে এবং ঘাড়ের নিচে এই জায়গাটায় দিয়ে 7 মিনিট রেখে দিন। 7 মিনিট রাখা কিংবা 10 মিনিটও রাখতে পারেন। রাখার পর আপনি তুলে নিন তোয়ালেটা, দেখবেন আপনার মাথা যন্ত্রণা কমে গেছে। এবারে আসুন 2 নম্বর পয়েন্ট। গরম জলে ল্যাভেন্ডার অয়েল, মানে 1 কাপ যদি জল হয় তাহলে 1 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল। তো এরকম যদি আপনার 6 কাপ গরম জল হয় তাহলে 6 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিতে হবে, দিয়ে তার ভেপারটা নিতে হবে। এই ভেপার নেওয়ার পর দেখবেন আপনার মাথা যন্ত্রণা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যদি আপনার মাইগ্রেন থাকে তাহলে এটাকে কিছুদিন চালাতে হবে। নাম্বার 3, সেটা হচ্ছে কয়েকটা লবঙ্গ আর 1 টুকরো আদা একসাথে একটু থেতো করে নিলেন। নেওয়ার পর তার ঘ্রাণটা নাক দিয়ে নিতে থাকুন, জাস্ট 2 থেকে 3 মিনিট নিন। নেওয়ার পরেই দেখবেন আপনার মাইগ্রেনের সমস্যা, ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা মানে খুব ভালো উপকার পাবেন, মানে মেডিসিনের আগে কাজ করবে। এবার নাম্বার 4 যেটা বলবো সেটা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা আছে, সকালে উঠে 100 গ্রাম জিলিপি খেয়ে নিন। হ্যাঁ, জিলিপি হয়তো সবসময় হাতের কাছে পাবেন না, তাহলে যে কোনো মিষ্টি 100 গ্রাম গরম দুধে মিশিয়ে সকালে খেয়ে নিন। কয়েকটা দিন খান, দেখবেন মাইগ্রেনের সমস্যা কতটা কমে যাচ্ছে। এবারে আসি আকুপ্রেশারের মাধ্যমে কিভাবে মাইগ্রেন সমস্যাটাকে আপনি কমাবেন। এটা 1 সপ্তাহ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। দেখুন, আকুপ্রেশারের পয়েন্ট হচ্ছে আমাদের হাতের বুড়ো আঙুল, বুড়ো আঙুলের এই মাথার থেকে শুরু করে এই গোড়া পর্যন্ত পুরো জায়গাটাকে চাপ দিতে হবে। কিভাবে পারবেন? এই হাতের 4টে আঙুল দিয়ে এই জায়গাটাকে এইভাবে ধরুন, এইভাবে চাপ দিন, ঠিক আছে? এইভাবে 3 থেকে 4 মিনিট এই হাতে, আবার এই হাতেও 3 থেকে 4 মিনিট চাপ দিতে থাকুন। এইভাবে করে দিনে 2বার করে এই পয়েন্টটাকে আপনি যদি চাপ দিতে থাকেন আকুপ্রেশারের পয়েন্টে। আরেকটা হচ্ছে ঘাড়ের পেছন দিকে, যদি কারোর মাইগ্রেনের জন্যে চোখের সমস্যা হয়, ধরুন চোখে কোনো অসুবিধা হচ্ছে, চোখের যন্ত্রণা হচ্ছে বা চোখের কোনো সমস্যা দেখা দিচ্ছে মাইগ্রেন হওয়ার সময়, তাহলে কি করতে হবে? C3, মানে সার্ভাইকালে C3, ওপর থেকে 1 2 3, মানে আমি একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে জায়গাটা, এই জায়গাটাকে চাপ দিতে হবে। আর এইভাবে করে আপনি এরকম ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে করে এই জায়গাটাকে চাপ দিন। এটা 5 থেকে 6 মিনিট আপনাকে করতে হবে। তাহলে দেখবেন মাইগ্রেন জনিত চোখের সমস্যা যদি হয় সেটাও সারবে। তার কারণ এখান থেকে চোখের নার্ভের একটা সংযোগ রয়েছে। তো এই C3টা এইভাবে আপনি করুন। আর যদি চোখের সমস্যা নাও হয় তাও কিন্তু ঘাড়ের এই দুটো পয়েন্টটাকে আপনাকে প্রেশার ক্রিয়েট করতে হবে যদি মাইগ্রেনের সমস্যা আপনার থাকে।
তাছাড়াও সবথেকে বেস্ট যোগা এক্সারসাইজ আছে মাইগ্রেনের জন্য, যেটা হচ্ছে রানিং, দৌড়াতে হবে, জগিং করতে হবে, সুইমিং করতে হবে, সাইকেলিং করতে হবে, স্কিপিং করতে হবে। এইগুলোর কোনো না কোনো দুটো জিনিস আপনাকে অবলম্বন করতে হবে যদি আপনার মাইগ্রেন থাকে। আপনি দিনে একটা টাইম বেছে নিন, এগুলোকে করার চেষ্টা করুন, দেখবেন মাইগ্রেনের সমস্যা মানে 100% মুক্তি পাবেন। এই যতগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম, প্রত্যেকটা কিছু না হলেও দুটো পয়েন্ট আপনি যদি মেনে চলতে পারেন ভালো কাজ দেবে। আর খাবারগুলো খাওয়া প্র্যাকটিস করুন। লাস্ট একটা এক্সারসাইজ আপনাকে দেখাবো, এটা হচ্ছে ব্রেনের এক্সারসাইজ, কারণ সমস্যাটা তো ব্রেনে। এক্সারসাইজ তো সব কিছুরই আছে, হাতে, পায়ে, কোমর, যেখানে আমাদের সমস্যা হয় প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা এক্সারসাইজ করতে পারি, করলে পরে সেই সমস্যাগুলো আপনাদের ভালো হয়। তাহলে ব্রেনেরও এক্সারসাইজ আছে। সেই ব্রেনের এক্সারসাইজটা কি আমি দেখাচ্ছি, যেটা করলে পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে মাথার যন্ত্রণা, মাইগ্রেন কমবে। হ্যাঁ, শুরু করা যাক সেই গুরুত্বপূর্ণ ব্যায়ামটা। এটাকে ব্যায়ামই বলবো। দেখুন, প্রথমে যেটা করতে হবে, বুড়ো আঙুল দিয়ে কানের ফুটোটাকে একদম ভালো করে চেপে ধরতে হবে। আর এই 3টে আঙুল কপালে এরকম চাপবেন, বুড়ো আঙুল এই কানে ভালো করে চেপে ধরলাম। এমনভাবে চেপে ধরবো যাতে বাইরের হাওয়া কানের মধ্যে ঢুকবে না। মুখ মুখ থেকে বেশি করে হাওয়া নেব, নিয়ে ওম বলবো, জোরে আওয়াজ করব ওম করে। দেখুন আমি আওয়াজটা একবার করি, তাহলে বুঝতে পারবেন। ওম। ওম। এইটা করতে হবে 10 থেকে 15 মিনিট। তবে 1-2 মিনিট করার পর একটুখানি রেস্ট নিয়ে আবার শুরু করবেন। এইভাবে দফায় দফায় 10-15 মিনিট করুন। এটা আপনি যখন করবেন নিজে প্র্যাকটিক্যালি, তখন বুঝতে পারবেন যে আপনার ব্রেনের ভেতরে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, সারা মাথার ভেতরে একটা ঝিঝি পোকার মতো কম্পন সৃষ্টি হচ্ছে। এই কম্পনটা কিন্তু ব্রেনের এক্সারসাইজ, ব্রেনের যে সমস্ত শিরা উপশিরা আছে সেখানে ব্লাড সার্কুলেশনকে প্রপারলি পৌঁছে দেয়, সুন্দরভাবে ব্লাড সার্কুলেশন হয়। যার জন্য শুধু একটা জিনিস যদি আপনি অবলম্বন করতে পারেন, দেখবেন মাইগ্রেনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন। যদি যখন ব্যথা যন্ত্রণা হবে এটা তখনও আপনি করতে পারেন। তো আপনি এটা 3 থেকে 4 দিন করলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর পুরো যা পদ্ধতিগুলো আপনাদেরকে আজকে আমি বললাম, সেগুলো যদি মানতে পারেন তো ওষুধ আপনার লাগবেই না, মাইগ্রেনের সমস্যা 100% কিওর হবে, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। নমস্কার।